আরে কলকাতা গেলাম, অনুষ্ঠান বাড়ি এনজয় করলাম, কলকাতার প্রিয় রসগোল্লা খেলাম, হাওড়া ব্রিজ দূর থেকে দেখলাম, কিন্তু এই দ্বিতীয়বার কলকাতা গিয়েও আমার মন ভরেনি। আর রাস্তায় যেতে যেতে যে কী কেলেঙ্কারি হয়েছে সেটা তো বলতেই হবে তোমাদের সাথে। তো আমি তো সেদিন সকালবেলায়, রবিবার দিন সকাল ছিল, আর তখন কিছুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যেন সব কিছু ভিজিয়ে দেবে। এই দেখো আমি রেডিও হয়ে গেছি, আর এই দেখো কত জল, পুরো বাড়ির সামনে নিচে একদম পুরো জল জমে আছে নিচু জায়গাটা, আর ড্রেনটা পুরো প্রায় ভর্তি হয়ে যাচ্ছে, এতটা জল চারিদিকে, জল কিছুতেই থামবে না। তাই বর বললো রেডি হয়ে থাকো, বৃষ্টি কমলে তখন বেরিয়ে পড়বো, আর বৃষ্টি না কমলে তখন আর যাওয়া হবে না, রেডি তো হয়ে থাকো। দেখো বেটু কিন্তু আজকে একটু দুষ্টুমি করেনি, ও একদম লক্ষ্মী ছেলের মতো হয়ে আছে। আর এই দেখো ব্রিজ পুরো ভর্তি হয়ে আছে, আর আকাশ কালো ঘনিয়ে গেছে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আমাদেরকে পুরো ভিজিয়ে দিল একদম। আমার এই সুন্দর সাজ কোথায় চলে গেল? ও তো পুরো ভিজে গেছে, যে গাড়িতে সামনে চালায় সে তো পুরো ভিজেই যায়। আর ট্রেন অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছিল, আমরা সিট খুঁজছিলাম। আর দেখো বগির একদম মধ্যেখানে সিটটা, যেখানে মাঝখানে টেবিল থাকে, সেই সিটটা পেয়েছে। এই দেখো তোমাদের দাদাকে কতটা ভিজে গেছে, মাঝখানে বেটু ছিল বলে ও কিন্তু ভেজেনি। যাই হোক, তো আমরা ভিজলে ক্ষতি নেই। এখানে একটা ছবি তুলতে বললাম, কিন্তু কেমনই বিচ্ছিরি লাগছে, আমি বললাম বাদ দাও, আর ছবি তোলার দরকার নেই। ওকে তো এখানে শুয়ে দিচ্ছি, আর কত দুষ্টু দেখো, পেটটা ফোলাচ্ছে আর কমাচ্ছে। সত্যি বাচ্চাগুলো খুব দুষ্টু। অনেকদিন পর ট্রেনে যেতে যেতে এরকম করতালে করে, খোল করতালে করে গান শুনলাম, ভালোই লাগলো। গান শুনতে শুনতে কিছুক্ষণ পরে ভেজিটেবল চপ করে বিক্রি করতে চলে এলো। তা আমরা তো নিয়ে নিলাম ভেজিটেবল চপ, একটা প্লেটে নিয়েছি, দেখি কেমন লাগে বলে। ওকে তো জিজ্ঞেস করলাম দেখো কেমন লাগছে, মানে আমাদের আশাই ছিল যে ভালো হবে না, তো কিন্তু যখন খেয়ে দেখলাম ঠিক আছে, মোটামুটি, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়, চলে যাবে। আর আমার না ট্রেনে যেতে যেতে বাসে জার্নি করতে করতে এরকম হাওয়াও ভালো লাগে, দৃশ্যও সুন্দর লাগে, আর কিছু একটু টুকটাক খেতেও কিন্তু খুব মজা লাগে। তারপর ভেজিটেবল চপ খেতে না খেতে চলে এলো চা, আর আমি সববারের মতো এবারেও জিভ পুড়িয়ে ফেললাম। ওই জন্য আমি চাটা একটু ঠান্ডা করার পরেই খাই, কিন্তু এই আমার বেটু খুব চা খেতে চাইছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম। যাই হোক বাবা, শেষ করে চাটা। আর এইদিকে দেখো কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিছুক্ষণ বাদে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামতেই চাইছে না। আর রেল লাইনের ধারে ধারে এরকম রাস্তা ব্যাপক লাগছে, কিন্তু কতটা জল জমে গেছে বাপরে, পুরো ক্ষেতের জমিগুলোই যেন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর ট্রেনে যেতে যেতে এরকম একটা দৃশ্য সত্যি খুব ভালো লাগে জানলার ধারে, ওই জন্য ট্রেনে আমার জানলার ধারে সিটটা খুবই পছন্দ। একটু বাদে তো আমার ছেলেটা একটু ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু ঘুমিয়ে গেল, খুব সকাল সকাল উঠেছে তো, কিন্তু